আর এই হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দীঘালি 1। গতবারে ছিলাম দীঘালি 2-তে। এটাও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই বুক করা। খুব সুন্দর হোটেলটা। ঢুকে পড়েছি ঢেউ সাগরে। ভেবেছিলাম দিনের আলো আর একটু থাকতে থাকতে আসবো, কিন্তু একটু লেট হয়ে গেল। সুন্দর আলো জ্বলে উঠেছে, দেখতে থাকো। সাগরের মধ্যে সুন্দর আলো, এই জায়গাটা ভীষণ ভালো লাগে। দুদিকে ঝাউ বন রয়েছে, এগিয়ে যাচ্ছি সমুদ্র দেখতে। শুরু করছি আরেকটা নতুন ব্লগ। দীঘার আজকে আপনাদের সেই স্পেশাল জায়গাটা ঢেউ সাগর দেখাবো। ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাঙালির সেই প্রিয় দীঘা আবারও নতুন করে নিয়ে এসেছি আপনাদের সামনে। ঢেউ সাগরের মধ্যেই দাঁড়িয়ে আছি। পেছনে যে ময়ূরের স্ট্রাকচারটা, এটা আমার ভীষণ ভালো লাগে। রেস্টুরেন্টে খেতে ঢুকে পড়েছি। সেই দ্রৌপদী রেস্টুরেন্টে চলে এসেছি আর নিয়ে নিয়েছি চিকেন থালি। পড়ছে 170 টাকা করে প্লেট। দুপুরবেলা লাঞ্চ ছেড়ে নেবার পরে হেঁটে হেঁটে চলে এসেছি দিনের বেলায় একটু সমুদ্র দেখতে। বেশ রোদ, হাতড়ে পড়ছে জল। পাড়ে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় ঢেউ এক একটা। ওরে বাবা, কতটা বেশ একটা বড় ঢেউ আছড়ে পড়লো দেখলাম, তাই দৌড়ে চলে গেলাম। তারপরে আবারও দাঁড়িয়ে আছি এই জায়গাটায়। বেশ হাওয়া দিচ্ছে, আর হাওয়ার সাথে সাথে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পাড়ে। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম দীঘার সেই চন্দনেশ্বর শিব মন্দির। দীঘা থেকে একটু দূরে ওড়িশার বর্ডারের ভেতরে রয়েছে সেই জাগ্রত মন্দির। আজকের পর্বে আপনাদের দেখাবো সি বিচ। হ্যাঁ, সি বিচ তো আমরা সকলেই দেখেছি আগে, কিন্তু যতবারই দেখি ততবারই যেন নতুন করে ফিরে পাই সেই একই সমুদ্র, কিন্তু তার সৌন্দর্য মনে বারবার দাগ কাটে। সেই সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে রয়েছি। দুপুরে লাঞ্চ নেওয়ার পর দিনের আলোয় একটু সমুদ্র দেখব বলে চলে এসেছিলাম। গরম ছিল ভালোই, কিন্তু সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়া আর এই সমুদ্রের ঢেউ দেখতে বেশ ভালো লাগছিল। বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম জলেও। আমাদের যদি আগের ভিডিওটা মিস করে গিয়ে থাকেন, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিংক। আর আপনাদের বলে রাখি, দীঘায় গিয়েছিলাম জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার আগে। বাইরে থেকে আপনাদের দেখিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির। সমুদ্রের পাড় থেকে ঘুরে এলাম, স্নান করলাম না, কিন্তু একটু এনজয় করলাম পাড়ে দাঁড়িয়ে থেকে। এবারে যাব ঢেউ সাগর, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঢেউ সাগর। ঢেউ সাগর একটা খুব সুন্দর জায়গা। গতবারে যদি আমাদের ভিডিওগুলো ফলো করে থাকেন, সন্ধেবেলা গেছিলাম, তাই এবার একটু আগে যাব, দিনের আলো একটু দেখতে চাই। আপনাদের এবার হোটেলটা একটু ঘুরিয়ে দেখাবো। এই হোটেলেই ছিলাম দীঘালি 1। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে আপনি বুক করে নিতে পারেন। দীঘালি 1 ওল্ড দীঘা সি বিচ থেকে পায়ে হেঁটে 5-7 মিনিট মতো। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিন্তু আরেকটি হোটেলও রয়েছে, দীঘালি 2। দীঘালি 2 হচ্ছে ঠিক জগন্নাথ মন্দিরের পাশে। আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন জগন্নাথ মন্দির হয়তো উদ্বোধন হয়ে গিয়েছে। পরের বার ঘুরতে এলে দীঘায় যদি মন্দির দর্শন করতে চান, তাহলে দীঘালি 2-এ যদি থাকেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। কিন্তু আসার আগে অবশ্যই বুক করে নেবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢেউ সাগর। খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। ওল্ড দীঘা সি বিচ থেকে এখানে আমরা টোটোয় করে পৌঁছে গিয়েছিলাম। টোটোয় ভাড়া লেগেছিল 150 টাকা। যখন গেছিলাম তখন জগন্নাথ মন্দিরের গেট তৈরি হচ্ছিল রাস্তা জুড়ে, তাই মেন রাস্তাটি বন্ধ থাকায় টোটোর রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আপনারা হয়তো যখন যাবেন তখন এই রাস্তাটা খুলে দেওয়া হবে, তাই টোটো ভাড়া একটু কমও হতে পারে। এবার আসুন ঘুরে দেখি ঢেউ সাগর। কত দোকান রয়েছে, স্ন্যাক্সের দোকান, আর জাস্ট আলোগুলো দেখুন। ওই যে ঢেউ সাগর লেখা রয়েছে ওখানে।
ওই যে দূরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আসুন দেখি। এই জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার, সুন্দর করে রাস্তাটা সাজিয়ে দেওয়া হয়েছে লাইট দিয়ে। যদি বিকেলের দিকে আসেন তাহলে এই সন্ধ্যের লাইটগুলো দেখতে পাবেন। বাচ্চারা সত্যি খুব এনজয় করবে। দূরে একটা ময়ূরের স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেটাও কিন্তু লাইট দিয়ে সাজানো রয়েছে। ঝাউ গাছ রয়েছে, দূরে সমুদ্রের গর্জন, সব মিলিয়ে অত্যন্ত সুন্দর। ঢেউসাগরের ভিতরে রয়েছে অনেকগুলো রাইডস যেগুলো বাচ্চারা এনজয় করবে। একটা বোটিং ফেসিলিটিও আছে। বোটিং মানে ভেসেলে করে আপনাকে লেকের উপর কিছুটা ঘোরানো হবে। ঢেউসাগর পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি, পেছনে শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন। সন্ধে নেমে এসেছে তাই সমুদ্রটা হয়তো পরিষ্কার আপনারা দেখতে পাবেন না, কিন্তু এখানে একটা ঠান্ডা হাওয়া, সমুদ্রের এই আওয়াজ, উল্টো দিকে ঝাউ গাছ, সুন্দর লাইটিং, এত দোকান, খুব সুন্দর জায়গাটা। ঢেউসাগরে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ওল্ড দীঘা থেকে ঢেউসাগর আসতে সাধারণত টোটোয় কম ভাড়া হয়, কিন্তু এইমাত্র আসার সময় দেখলাম যে জগন্নাথ মন্দিরের গেট তৈরি হচ্ছে, তাই মেন রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। টোটোকে বা যে কোনো গাড়িকে ঘুরে আসতে হচ্ছে, তাই যা ভাড়া হয় তার থেকে আপনাকে একটু বেশি দিয়েই আসতে হবে এখন ঢেউসাগরে। আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন হয়তো জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে। আপনাদের বলে রাখি, আমরা দীঘা গিয়েছিলাম জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার আগে। দূরে সমুদ্র দেখতে পাচ্ছেন, সমুদ্রের আওয়াজ, আর এই ঠিক সন্ধ্যের আলোয় কতটা সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। দূরে সমুদ্র, এই লাইট, ঝাউ গাছ, এই সুন্দর পরিবেশটা। ঢেউসাগরের এখানে দেখুন কত লাইট, একটা সুন্দর কৃষ্ণের পালক করা রয়েছে এখানে, কি সুন্দর দেখতে লাগছে এটা। আর এই স্ট্রাকচারগুলো যে সামনে রয়েছে খুব সুন্দর, ঝাউ গাছগুলো ভালো করে মেনটেন করা রয়েছে, দুপাশে রাস্তার দুদিকে লাইট দেয়া রয়েছে। দেখুন কত লোক এখানে, আর দূরে তো সমুদ্রের গর্জন রয়েছেই। দিনের আলো এটা একরকম সুন্দর লাগে, আর সন্ধেবেলায় যখন আলো জ্বলে ওঠে তখন আবার অন্যরকমভাবে সুন্দর লাগে। ভীষণ সুন্দর এই জায়গাটা, ঝাউ গাছ চারিদিকে, ঘুরে বেড়ানোর জায়গা, লোকে এদিক ওদিক ঘুরছে, দোকান, খেয়ে দিয়ে আপনি রিল্যাক্স করতে পারেন, বসে বসে সমুদ্র দেখতে পারেন, খুব সুন্দর। ঢেউসাগরে এখানে এত দোকান, পাপড়ি চাট নিয়ে নিলাম 40 টাকা প্লেট, বেশ ভালোই বানিয়েছে। ঢেউসাগর পার্কের মধ্যে রাইডসও রয়েছে বাচ্চাদের, মেরিগো রাউন্ড। দেখুন কত বাচ্চারা চড়ছে, ওদিকে অনেকগুলো সুইংও দেখলাম, দোলনায় দুলছে অনেকে। দীঘায় এই নতুন জায়গাগুলোর জন্য পর্যটকদের ভিড় আরোই বেশি হচ্ছে। দীঘার সমুদ্রর সি বিচ সব ঘোরার পরে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো ঢেউসাগরের মতো যেরকম সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে আপনার ভীষণই ভালো লাগবে। কত লাইট দেখুন, এই লম্বা রাস্তাটা জুড়ে পুরোটাই লাইট। দূরে ঢেউসাগর লেখাও দেখতে পাচ্ছি, লাইটে রয়েছে। এই রাস্তাটার মধ্যে দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগবে বাচ্চাদের। খুব সুন্দর করে এখানকার এই স্থানটা মেনটেন করা হয়েছে। এই সুন্দর লাইট দেওয়া জায়গাটা দিয়ে হেঁটে আসতে বেশ ভালো লাগলো। কত রিং রিং গেটওয়ে।
এই আরেকটা রাইড দেখতে পেলাম যেখানে রোপের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে আপনাকে, আর সেটা জাম্প করছে। বেশ ভালো লাগছিল দেখতে, বেশ সাহসী এই খেলাটা। উঠতে ইচ্ছা করছিল, কিন্তু তার থেকেও বেশি খুবই ভয় লাগছিল। যদি দড়িটা একবার ছিঁড়ে যায় তাহলে বুঝতেই পারছেন কতটা রিস্ক আছে এই খেলাটায়। কিন্তু তাও অনেক লোকেই সেই রাইডটা চড়তে যাচ্ছে দেখতে পাচ্ছি। বেশ খানিকক্ষণ ঘোরার পরে একটা রেস্টুরেন্টে একটু কফিও খেলাম। অত্যন্ত সুন্দর ছিল সেই কফিটা। এই দোকানের কফি আর চা অত্যন্তই সুস্বাদু। অন্য স্ন্যাক্সও পাওয়া যায়, কিন্তু হাতে বেশি সময় ছিল না, তাই তখন আর স্ন্যাক্স খাওয়া হয়নি। দেখে এবারে বেরিয়ে যাচ্ছি। গেটটা আমার ভীষণ ভালো লাগে, দুদিকে হরিণ, ঢেউসাগর লেখা, আর মাঝখানে দেখুন লম্বা করে লাইট দিয়ে সাজানো পুরো রাস্তাটা। অনেকটা লম্বা এই রাস্তাটা, আপনাকে হেঁটে যেতে হবে, তারপরে পার্কটা শুরু। খুব ভালো, এখানে এলে অবশ্যই ঘুরে যাবেন ঢেউসাগর। ঢেউসাগর থেকে বেরিয়েই সামনে আপনি দেখতে পাবেন অনেক টোটো রয়েছে। টোটোয় উঠে চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। আবারও 150 টাকা ভাড়া লাগলো। ওল্ড দীঘা সি বিচে আসার পরে বেশ খানিকক্ষণ সি বিচ ঘুরলাম, একটু আধটু শপিংও করলাম। আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন কিন্তু হয়ে গিয়েছে। আপনারা যদি মন্দিরে আসেন সেই অভিজ্ঞতাও শেয়ার করুন আমাদের সাথে। দেখতে থাকুন আমাদের চ্যানেল আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।